গতকাল ইজিপ্টের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে থেকেও আর্জেন্টিনা লাস্ট মোমেন্টে দারুণ একটা কামব্যাক করে 3-2 গোলে ম্যাচটা জিতে যায়। এখানে আর্জেন্টিনার কামব্যাকটা যে দুর্দান্ত ছিল এটা যেমন সত্যি, তেমনি ওই ম্যাচে রেফারির আচরণ এবং সিদ্ধান্তগুলো প্রশ্নবিদ্ধ ছিল, এটাও তেমন সত্যি। দুটোর কোনোটাই আপনার অস্বীকার করার সাধ্য নাই, তাতে আপনি যেই দলেরই সাপোর্টার হন না কেন। গত 3-4টা বিশ্বকাপ ধরে ফিফা নিজেও কিন্তু পুরোপুরি নিউট্রাল পজিশনে নেই। বড় দলগুলো যে বিশ্বকাপে ফেভার পাচ্ছে এটা কিন্তু একদম ক্লিয়ারলি ভিজিবল। সেটা আর্জেন্টিনা হলেও পাচ্ছে, ব্রাজিল হলেও পাচ্ছে, পর্তুগাল হলেও পাচ্ছে, ফ্রান্স হলেও পাচ্ছে, ইংল্যান্ড হলেও পাচ্ছে, বা যে কোনো বড় দল হলেই তারা কিছু না কিছু ফেভার পাচ্ছে। এর বিপরীতে ভুগতে হয় তুলনামূলক ছোট কান্ট্রিগুলোকে, বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোকে। কারণ বর্তমান ফিফা প্রেসিডেন্ট এবং ইউএস এর প্রেসিডেন্ট দুটোর কেউই যে মুসলিম কান্ট্রি একদম সহ্য করতে পারে না, এটা তো আমরা সবাই জানি। সেক্ষেত্রে তারা বড় দলগুলোকে যেমন ফেভার দেয়, তেমনি মুসলিম কান্ট্রিগুলোকে ফেভার দেবার পরিবর্তে কত দ্রুত টুর্নামেন্ট থেকে বিদায় করা যায় সেই চেষ্টাই করেছে। মুসলিম কান্ট্রি না হলেই যে ফিফার এই পক্ষপাতিত্বের শিকার হবে না তাও কিন্তু না। প্রতিপক্ষ দল যদি একটু বড় কান্ট্রি হয়ে থাকে বা শক্তিশালী কান্ট্রি হয়ে থাকে, তাহলেই সেদিন তুলনামূলক ছোট কান্ট্রির কপালে দুঃখ আছে, তাতে সে মুসলিম কান্ট্রি হোক, খ্রিস্টান কান্ট্রি হোক, কিংবা যে কোনো ধর্মের কান্ট্রি হোক না কেন। এবং এই কাজগুলো করা হয় মূলত টিআরপির প্রয়োজনে, প্রফিটের প্রয়োজনে, বিজনেসের প্রয়োজনে। কারণ শক্তিশালী দলগুলো এবং নামকরা প্লেয়ারগুলো যতক্ষণ পর্যন্ত টুর্নামেন্টে টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত ফিফার প্রফিট, বিশ্বকাপ রিলেটেড যত কিছু আছে সবার প্রফিট, ইভেন আমার নিজেরও। এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে তাহলে ব্রাজিল, পর্তুগাল কিংবা জার্মানির মতো বড় দলগুলো, শক্তিশালী দলগুলো, হাই টিআরপির দলগুলো এত তাড়াতাড়ি বিশ্বকাপ থেকে বিদায় নিল কেন, বা ফিফাই বা এত তাড়াতাড়ি তাদেরকে বিদায় হতে দিল কেন? এটার উত্তর হচ্ছে ফিফা তো কখনো নিজে মাঠে নেমে কাউকে জিতাতে পারবে না। ফিফা বা রেফারি বড়জোর ফেভার করতে পারে, তাদের ফেভারে কিছুটা সিদ্ধান্ত দিতে পারে, কিন্তু জিততে হলে সেই দলগুলোকে নিজেদেরই খেলে বা দারুণ খেলে দারুণ পারফর্ম করেই ম্যাচটা জিততে হবে, যেটা আর্জেন্টিনা গতকাল করেছে। প্রথমে 2-0 গোলে পিছিয়ে থাকলেও আর্জেন্টিনা কিন্তু দারুণ কামব্যাক করে শেষ পর্যন্ত 3-2 গোলে ম্যাচটা জিতে গেছে। তাই ইজিপ্টের বিপক্ষে আর্জেন্টিনা যে শেষ মুহূর্তে দারুণ একটা কামব্যাক করেছে, শেষ মুহূর্তে যে আর্জেন্টিনা দারুণ ফুটবল খেলেছে, এটা যেমন আপনাকে স্বীকার করতে হবে, তেমনি আর্জেন্টিনা যে ফিফা এবং রেফারির থেকে কিছুটা হলেও ফেভার পায়, এবং সেটা শুধুমাত্র আর্জেন্টিনার ক্ষেত্রেই না, যে কোনো বড় দলই ফিফা এবং রেফারির থেকে যে কিছুটা হলেও ফেভার পায় এটাও আপনাকে স্বীকার করতে হবে। দুটোর কোনোটাই আপনার পুরোপুরি অস্বীকার করার সাধ্য নাই, তাতে আপনি যেই দলেরই সাপোর্টার হন না কেন।